কলেজ ভর্তি 2024 আজকে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হয়েছে। অলরেডি মেরিট লিস্ট বেরিয়ে গেছে। তোমরা যারা ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট পাওনি এবং অ্যাডমিটেড হতে পারোনি, তোমরা আজকে মেরিট লিস্টটি দেখে নাও এবং তোমরা যে কলেজে সিট অ্যালটমেন্ট হলো সেই কলেজে অবশ্যই ফিস পেমেন্ট করে অ্যাডমিটেড হয়ে যাবে, কারণ কয়েকদিন সময় তোমরা পাচ্ছ। আজ 24 তারিখ থেকে সামনে 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের যে সিট অ্যালটমেন্ট করা হয়েছে আপগ্রেড রাউন্ডে, সেই সিটের তোমরা ভর্তি হতে পারবে এবং তোমরা এরপরে 28 তারিখের পর কিন্তু আর কোনোভাবেই ভর্তি হতে পারবে না। তারপরে তোমাদের 30 তারিখ থেকে তোমরা যেন ভেরিফিকেশান হবে। ওই কারণে যারা আজকে মেরিট লিস্টে নাম পেয়েছো বা তোমরা অ্যালটমেন্ট পেয়েছো, সেখানে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে এবং ফিস পেমেন্ট করবে, তবেই তোমাদের অ্যাডমিশন হবে। কিন্তু এটা তোমাদের প্রভিশনালি অ্যাডমিটেড হচ্ছ, ফাইনালি তোমরা অ্যাডমিটেড হবে যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। তারপরে 30 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। এই নিয়ে আমরা আগেও ভিডিও দিয়েছি এবং তোমরা অ্যাডমিটেড হয়ে যাও। ভেরিফিকেশানে কি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই নিয়ে আমরা আবার ভিডিও নিয়ে আসবো। তোমরা যাদের সেকেন্ড আপগ্রেড রাউন্ডে সিট অ্যালটমেন্ট করা হলো, তোমরা 28 তারিখের আগে অবশ্যই অ্যাডমিটেড হয়ে যাবে এবং তোমরা wbcap.in এই যে ওয়েবসাইটটি আছে, এখানে গিয়ে তোমরা ওখানে একটি ড্যাশবোর্ড দেখতে পাবে। ওই ড্যাশবোর্ডে যখন তোমরা অ্যাপ্লিকেশান আইডিটি দেবে, তখন দেখবে তোমাদের ওই আইডির পরিবর্তে তোমাদের কোন কোন কলেজ তোমাদের অ্যালটমেন্ট করা হয়েছে, যে কলেজে তোমরা ভর্তি হতে পারবে সেখানে দেখে নেবে। তার মধ্যে তোমার যে কলেজ পছন্দ সেই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিটেড হয়ে যাবে এবং ফিস পেমেন্ট করে নেবে। তাহলেই তোমাদের ভর্তি কিন্তু কমপ্লিট হবে প্রভিশনালি। যখন ভেরিফিকেশান হবে তখনই তোমাদের ফাইনালি অ্যাডমিটেড বলে ধরা হবে। তোমরা ভিডিওটি প্রত্যেকেই দেখো এবং যারা সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ড নিয়ে অপেক্ষা করছিলে, প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে দাও।